হ্যালো গাইস, গুড মর্নিং। আমি রিমা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল আরটি ব্যানার্জি ব্লগসে। এখন বাজে 9:10 আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি পিকনিকে যাওয়ার জন্য। আজকে নিউ ইয়ার, তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমার ছোট্ট মতন ইউটিউব ফ্যামিলিকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। এই যে গঞ্জু বাবার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমরা পিকনিকে যাবো, তো এখন আমি নিজে রেডি হয়ে গেছি। আমি এখন চা বিস্কুটটা খেয়ে নিচ্ছি, তারপরে ওকে আমি খাওয়াবো, ওকে রেডি করবো, তারপরে যাবো। কী কী হয় সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? ভিডিওতে কন্টিনিউ দেখতে থাকো। হাই গাইস, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারে সবাই ভালো থেকো। ঘুমালো খেয়ে পড়ে, ঘুমানোর জন্য এত চেঁচামেচি করলো। তারপরে আমি আজকে আলু সিদ্ধ আর ভাত খাবো। জানো পয়লা ফার্স্ট জানুয়ারিতে আমি আজকে আলু নাতি খাবে ডিম ভাত। আমি আজকে আলু সিদ্ধ ভাত খাবো। আলু সিদ্ধ ভাত খাবো গাইস। না, সেটা কোনো ব্যাপার হয় না যে আমি ডিম খাবো একটা। হ্যাঁ, ডিম বলছি তো খেতে। হ্যাঁ, ডিম খাবো, ডিম সারা জীবন ডিম খাবো। না, সারা জীবন করে খাবে, এটা কোনো ফালতু কথা। ফার্স্ট জানুয়ারিতে যে ঘুরতে যাবো, ভাই খাবে মাংস। ভাই মাংস খায় না। ফার্স্ট জানুয়ারিতে যে ঘুরতে যায়, সারা বছর তখন আর না যায়, ঘরেই থাকি। হ্যাঁ, ঘুম মারে, আমাকে ঘুম মেরে যায়। গাইস, কালকে ব্লগ ছাড়া হয়ে গেছে, তোমরা দেখেছো কেমন করে আমাকে মার খেতে হবে। মুখটা দেখো, দুষ্টু মুখটা, দুষ্টু মুখটা দেখো। তাকাও, দেখো 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 কি কে গো? আমার ভাইটা। ওলে জিভ বার কর, জিভ 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 জিভ। কে গো? তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের গাড়িতে আর একটা ফ্যামিলি চাপবে, তো তখন আমি হয়তো ভিডিও করতে পারবো না। তো তারপর আবার নেমে এই করবো। কথা যদি না বলতে পারি, ওটা গাড়ি অন আছে, গাড়ি চলে যাবে। কি বাবা রে, গাড়ি রে, কি বলে এটাকে, লম্বা মতন। এইটা কোথায় গেল দেখতে পাওয়া যাচ্ছে ক্যামেরায়? হ্যাঁ, ওইটা যেটাতে করে স্টার্ট করে গিয়ার অমনি করিস না। আমাকে গাড়ি শিখতে হবে গাইস। আমি জানি না গাড়ির মধ্যে কি আছে, কিন্তু ওইটা আমি একটু শিখেছিলাম, ওই গিয়ার দেওয়াটা, ওই 1 নম্বর 2 নম্বর, তারপরে আমি আবার ভুলে গেছি গাইস। আরে এই দেখো, তুই কোথায় যাবে? কোথায় বসেছে দেখো, একটা গোটা সিটে বসেছে, এবার গিয়ারটাকে টানতে যাচ্ছে। তুমি কি বিদেশে গাড়ি চালাচ্ছ নাকি? ওই সাইডে এই টুপিটা খুলে ও একটা অন্য টুপি পরাবো, আমি ব্যাগে নিয়ে নিচ্ছি। ওই জন্য একটা আমার ব্যাগ নিতে হচ্ছে গাইস। ব্যাগে ও এক জোড়ি জামা পড়েছে আর এক জোড়া নিয়ে নিচ্ছি। আরে গিয়ারটা টানছিল এখনই। টিফিন খেয়ে নেবো গাইস। হ্যাঁ, আমি জানি হেভি খেতে, এটা আমি খেয়ে নেবো গাইস। কেন কি আমার আবার কিছুক্ষণ বেশিক্ষণ না খেলে আমার বমি পেয়ে যায়। আমি খেয়ে নিচ্ছি গাইস, দাঁড়াও। এই দেখো গাইস, আমরা পিকনিকে ওখানে চলে এসেছি। এসে আমি খেতে বসে গেছি টিফিন করতে। এই যে ছেলেকে আন্টিরা নিয়ে নিয়েছে, বললো যে তুই খা। লুচি আর ঘুগনি করেছিল, ঘুগনির বাড়িটা কি সুন্দর। তারপরে একটুখানি সাইডে দোকান ছিল, সেই সাইডে আমরা এসেছিলাম একটু ঘুরতে। সেখানে একটা বল কেনা হয়েছে বাবুর জন্য, তো সেটা আমি কিনবো বলছিলাম, কিন্তু একটা আন্টি বললো যে আমি পে করে দিচ্ছি। উনি একটা ক্লিপ কিনলেন, এরপরে বললো যে তোকে দিতে হয় না। তো একটা বল কিনেছি বড় মতন, যেটা ও খেলে। এই সাইডে নদীর ধারে, এটাই হলো গাইস নাচন ড্যাম, যেটা হলো ড্যামটা, মানে এই সাইডে আমরা পেছন দিকে এসেছি একটু। এখানে সব পিকনিক করছে আরও লোকে। আর এই যে আমরা ঘুরছি, এখানে দেখো এই যে খেলার ওই যে চাপে মেলায় থাকে না, সেসবও জিনিস ছিল। আর এই দেখো, এখানে আমরা ফটোশ্যুটও করেছি। এখানে খুব সুন্দর বাগান আছে। আমার ছেলেকে দেখতে হয়নি, অনেকেই ছিল, তো সবাই নিয়ে ঘুরছিল আর আমি একা ঘুরছিলাম। আর ওই আরও ভিতর থেকে গাইস লাল পাতা আছে, সেখানে আমরা আগের বছর ফটো তুলেছিলাম, এই বছর আর ঢুকিনি, আর ঢোকা হয়নি। এই দেখো এই বলটা নিয়ে খেলছে। ওই যে একটা দিদির সাথে ওকে একটু ডিম সদ্য খাই দিচ্ছি, আমি নিয়ে গেছিলাম বাড়ি থেকে। তারপরে আবার সবাই ওকে নিয়ে চলে গেলো আর একটা অন্য আন্টি, বলছে যে আমি নিয়ে যাচ্ছি। এই দেখো চশমা পরিয়ে বলছে ফটো তুল, তার জন্য আবার এই চশমাটা খুব বড় হচ্ছিলো, তার জন্য আবার ছোট চশমা আর একটা দিদি নিয়ে এলো, তার মেয়ের চশমাটা, সেটা বললো যে ওইটা ওইটা পরালে ভালো লাগবে। তো ওই যে আমার ছেলেকে নিয়ে সব খেলাখেলি করছিলো। এই ছেলে চশমা পরবে না, টেনে খুলে ফেলে দিচ্ছে। তারপর চিকেন পকোড়া খেয়ে নিলাম।
চিকেন পকোড়া বেশ ভালোই হয়েছিল। তারপরে না পনির পকোড়া খাচ্ছিলাম, পনির পকোড়া নিয়ে এসেছিলো একটা বাচ্চা, ও বললো যে আমি খাবো না, তো আমি খেয়ে নিলাম। চিকেন পকোড়া বেশি টেস্টি। তারপরে সব আন্টিরা নাচানাচি করছিলো আর আমাকেও একটু টেনে নিয়ে গেছিলো। বেটু তখন ঘুমিয়ে গেছিলো, আমিও একটুখানি নাচছিলাম, আমি তো নাচতে পারি না গাইজ। তারপরে দেখো এই বাচ্চা মেয়েটা নাচ শেখে, তো মেয়েরে ঢোলে না এই গানটাতে করছিল নাচ, খুবই সুন্দর নাচটা করছিল। এরাই আমাদের সাথে গাড়িতে আমাদের গেছিলো, আমাদের গাড়িতে একসাথে। আর চিকেন পকোড়াটা আমি খাওয়া হয়ে গেছিলো। পনির কি আর চিকেনের জায়গা নিতে পারে গাইস, পনির পকোড়াটা থেকে চিকেন পকোড়াটাই বেশি বেস্ট হয়েছিল। তো সবাই ভিডিও করছিল, গানটা লাগিয়ে দিয়েছিল, তো নাচ করছিল মেয়েটা। ক্যামেরায় বলি এদিকে এসো, তাকাও আবার তাকাও বেটোই, এই দেখো এ শুধু ঘুরে বেড়াচ্ছে মাদুই মাদুই গো, মুখটা দেখাবে না, আচ্ছা মুখটা দেখাবে না গো, মুখটা দেখাবে না, মুখটা দেখাবে না। এই জিকে জিকা জিকে এইদিকে মেনে হয়ে গেছে গো, তুমি বয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এর কোল তার কোল করে ঘুরে বেড়াচ্ছে। কি হলো? হ্যালো গাইস, আমরা কালকে পিকনিকে গেছিলাম, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে ব্লগটা এন্ড করা হয়নি, তার জন্য ভাবলাম যে এন্ড করে দিই, আর কিছু কথা বলে নিই। মামা মামা বল নিয়ে খেলছিল, পড়ে গেছে, বলটা নিয়ে আসতে হবে না বাজো, বস পড়ে পড়ে। আরে এবার পাটা কেন ধরছিস, তোর তো পা আছে নিচে পড়েছিস ওখানে। ও গাইস ওয়েট, বস ইজি করে বসেছিল গাইস, তাই ওকে এই সাইডে নিয়ে এলাম। আর বলছিলাম কালকে খাওয়া দাওয়াটা দেখানো হয়নি, তখন আমি আর ভিডিওটা শ্যুট করিনি। তো কী কী মেনু হয়েছিল আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। আর টিভিটা চলছে, একটুখানি সাউন্ডটা কমায়, মামা দেখবে বাবা। হ্যাঁ, তো আমি ওকে ঘুম পাড়ালাম, ওখানে ও ঘুমিয়ে গেছিলো। তারপরে একটা আন্টি বললো যে তুই খেয়ে নে গা, আমি দেখছি। তখন আবার ওকে ও কোলে দিয়ে ও দেখছিল, তারপরে আমি খেতে বসে গেলাম। তো খাওয়ারে ছিল প্রথমে স্যালাড দিল, তারপরে একটা বেগনি, তারপরে ভাত ডাল আর আলু পোস্ত, তারপরে ছিল কাতলা মাছ দই দিয়ে করেছিল, দই কাতলা করেছিল। তারপরে মাটনটা এবার একটু ঝাল হয়েছিল মাটন, তারপরে চাটনি, পাঁপড়, একটা করে রসগোল্লা, ব্যাস এই হলো খাবারের মেনু। সব কিছু খেয়ে তারপরে আবার আমরা ছিলাম অনেকক্ষণ, তারপরে পড়ে গেছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমরা বসেছিলাম অনেকক্ষণ। তারপরে সব জেন্টসরা সবাই খাওয়া হলো সবারই। মামা পড়ে যাবে তো, কথা বলতে দেয় না। এরপরে আমরা বাড়ি চলে এলাম। তো বাড়ির জন্য এবছর প্যাক করা হয়েছিল ফুলকপি আলুর তরকারি, সাদা যে তরকারিটা হয়, ওটাতে পনিরও দিয়ে আসলে একটু। তো আমাদের দুজনের, যেমন আমি আমার হাজব্যান্ড গেছিলাম, তো আমাদের দুজনের জন্য ছোটো দুটো পার্সেল দিয়ে দিয়েছিলো। আমাদের এই পিকনিকটাতে এটাই হয় ভালো, যে মনে করো রাতের খাবারের ঝামেলাটা করতে হয় না, নিজে বাড়িতে ব্যাস রুটি মুটি কিনোগা খাওগা, আর ওই তরকারিটা দিয়ে দেয়। আগের বছর চানা মশলা দিয়েছিল, ওটা ভালো ছিল বেশ। আমার লেগে যাবে না, চানা মশলা দিয়েছিল, আর এবারে ফুলকপি আলুর রোস্ট করছিল, তো ওইটা খেয়েছিলাম। তো এসে পরে তো এত টায়ার্ড ছিল আমার, তো খুব পায়ে কোমর ব্যথা করছিলো, কিছু না করলো গাইজ, এত জার্নি হয়ে যায় ব্যাপারে। ওই ছোটো ছেলেটার একটা জার্নি হয়ে গেছিলো গাইজ, কেন কি ও সন্ধ্যা থেকে এসে ঘুমাচ্ছিলো, পুরো রাত ঘুমাচ্ছিলো, আর ওঠেনি, খায়নি কিছু না। ওকে এসে পরে আমি দুধ বিস্কুট খাই দিয়েছিলাম, তারপরে ও ঘুমালো, তারপরে আর ওঠেইনি, ওর বাবাও ঘুমাচ্ছিলো। আর আমি তো মানে ঘুম পাচ্ছি কিন্তু ঘুমাতে পারছি না, আমার এইটাই প্রবলেম গাইজ, আমি সবসময় ঘুমাতে পারি না। তো আমি জেগেছিলাম, ওই যে শুয়ে ফোন টোন দেখছিলাম, এসবের সন্ধ্যে দিয়ে সবাই শুয়েছিলাম। তারপরে আমি উঠলাম 10টার সময়, নিয়ে পরে আমি একটু রুটি দিয়ে ওই ফুলকপি রোস্টটা ওইটা তরকারিটা খেয়ে নিলাম। আর ও খায়নি, ওর বাবাও খায়নি, ওর বাবা নাকি কখন রাত্রেবেলায় উঠেছিল নাকি আমি জানি না। তারপরে ওর বাবা খেয়েছে, তো আমি ঘুমিয়ে গেছিলাম।
নিয়ে পরে আবার সকালে উঠেছি। আর ও সেই সকালে উঠেছে গাইস 6টার সময়, একটু 7টার সময় উঠেছিল, তারপরে পটিমাটি করে একটু খেলা করে তারপরে আবার ঘুমাচ্ছিল, নিয়ে আবার 9টার সময় উঠেছে। আর এখন একটুখানি 10 মিনিটের ঘুম করলো। তো এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করা। আর বাকি ভিডিওটা আমি এডিট করে তাড়াতাড়ি পোস্ট করে দেওয়ার চেষ্টা করছি গাইস, তোমাদেরকে দেখবে তোমরা। আর এবারে অতটা ঘোরা হয়নি। আর যে বলটা দেখলে ওই বলটা একটা আন্টি কিনে দিয়েছে, ওটা আমি একটা বল কেনার ইচ্ছা ছিল, ওইদিকে একটা দোকান থাকে, তো ওই তখন আন্টি একটা ক্লিপ কিনলো, নিয়ে বললো যে আমি দিয়ে দিচ্ছি পয়সাটা। আমি বললাম না আমার কাছে আছে, আমি দিচ্ছি। বলছে না না থাক, ওই বলটা উনি কিনে দিয়েছেন। আর ব্যাস, তাহলে তোমার নিউ ইয়ারটা কী করে কাটালে আমাকে কমেন্টে জানাবে, তোমরা কীভাবে সেলিব্রেট করলে, ঠিক আছে? মামাটা কোথায় গেল? মামা দেখো পরে আসে, দেখো উফ, ওঠো। তুমি কি বসতে শিখো নাই নাকি? তুমি বসতে জানো না? আর জিভটা করে বার করে কি বমি করার স্টাইলটা শিখেছে জানো? বলটা তুলে দাও তো, এমনি করে থাকবে, নিয়ে ওয়াক তুলবে না। আমি ধূপ দেখি, আমি ওই তুলসী মন্ত্র দিয়ে দিচ্ছি। আরে আমি তো ভিডিও করছি নাকি? কটা বাজলো? 1টা বাজে পুরো। তো ওটা ওকে আমি কাপড়টা মিলটা দিয়ে দিলাম, আমি কাছলাম নিয়ে বললাম যে মিলে দাও। ভিডিও ছাড়লে হবে না, আমার ভিডিও পরে ছাড়তে হবে। এটা কার? আমার তো ঠিক আছে গাইস, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে।